আজকে সকালে একটু এই ধরনের কাজ এসে গেল, হঠাৎই বাইকের উপর উঠতে হলো, কোনো দিনই উঠিনি। আর আপনারা যারা দেখছেন তারা যেন বাড়িতে ছোটরা বা বড়রা যারাই হোক, অনেকে হয়তো পারদর্শী হতে পারে, একেবারেই চেষ্টা করবেন না, কোনো দিনই ট্রায়াল দেওয়ার চেষ্টা করবেন না, কারণ এটা ঝুঁকিপূর্ণ কাজ। হয়তো দেখতে সহজ লাগছে, অনেকের পা টলমল করে পড়েও যেতে পারে, পড়ে গেলেই হাত পা ভেঙে যাবে, একদম 6 থেকে 1 বছর কি তার বেশি কিন্তু একদম শুয়ে থাকতে হবে যাকে বলে। একটু ঝুঁকিপূর্ণ ছিল, কিন্তু সকালবেলা যেহেতু লেখালেখির কাজ ছিল অনেক দিন পরে উঠে পড়লাম। এখন তেলের ট্যাঙ্কিতে উঠে এক পায়ে থাকতে আপনাদেরও হয়তো পারবেন না, এবং ওখানে উঁচু নিচু জায়গা, কারণ যে বসার জায়গাটা থাকে সিটটা সেটা খুব নরম হয়, আবার এদিকে তেলের ট্যাঙ্কিটা শক্ত, মানে ওখানে পা কিন্তু ব্যথা হয়ে যাবে 1-1.5 ঘন্টা যখন আপনি ওখানে কাজ করবেন না, ওখানেই ব্যায়াম করতে হবে, ওখানেই পাটাকে আপনার টান খেয়ে যাবে, এরকম একটা সময় থাকে। তা অনেক দিন পরে লিখছিলাম, ভালো লাগলো লিখতে, অনেকে ডাকে সব জায়গায় যাই না, আজকে অনেক দিন পর ভালো লাগছিলো যে এখন শীতের একটা ওয়েদার ছিল। সকালবেলা 7:30 8টার সময় কল করলো, 8টার সময় গেলাম, হয়ে গেল 10টা 10:30টার মধ্যে কমপ্লিট হয়ে গেছিলো। বাড়িতে ছোটরা তো একেবারেই যেন না ওঠে, আর যারা এই ধরনের কাজ করে খুবই ঝুঁকিপূর্ণ কাজ, পড়ে গেলেই একদম সব হাত পা ভেঙে যাবে। আপনারা এই ধরনের কাজ যদি মনে করেন করবেন, মাটিতে বসে করুন, আপনি যেখানে খুশি প্র্যাকটিস করুন, ছবি আঁকুন, অথবা আপনারা ইচ্ছে করলে বাড়িতে লেখালেখি প্র্যাকটিস করুন, নিচে করুন, ঠিক আছে? কারণ অনেক সময় সিঁড়িতে উঠে অনেকে, ওই কাঠের সিঁড়ি থাকে, কাঠের সিঁড়ি তখন ছিল না, ভ্যানও ছিল না, একবার এসেছিলো আবার নিয়ে চলে গেছে, বললো আমাদের কাজ আছে, ওদের ইট বালি সিমেন্টের ওখানে বিজনেস, খোয়া এইসব হয়। তা আমি সেখানে গিয়েছিলাম, তো সকালবেলা ডাকলো, বলে চলে এসো, আজকে তারা আছে একটু, আর আমিও চলে গেলাম সকালবেলা ঘুম থেকে উঠে। তা এরকম একটা মজাদার কাজ করতে বেশ ভালো লাগে, কিন্তু এটা ঝুঁকিপূর্ণ কাজ,